আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? बहुत बुरे हैं हम लोग। গত কোনো ভিডিওতে আমরা স্ট্রিং সম্পর্কে জেনেছিলাম। अच्छा। এই ভিডিওতে আমরা স্ট্রিং সম্পর্কে আরো বিস্তারিত জানব। ठीक है, समझ गया। তো চলুন শুরু করা যাক। আমরা জানি যে স্ট্রিং হচ্ছে এক ধরনের ডেটা টাইপ, যেটা আমরা ক্যারেক্টার্স ব্যবহার করে কোনো টেক্সট ইনফরমেশন আমাদের প্রোগ্রামের মধ্যে স্টোর করার জন্য ব্যবহার করে থাকি। সো ফর এক্সাম্পল, আমরা যদি একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করি টেক্সট নামে, যার মধ্যে আমরা একটি স্ট্রিং অ্যাসাইন করব। সো স্ট্রিং লেখার জন্য আমরা একটি ডাবল কোটেশন দিলাম। আমরা চাইলে এখানে সিঙ্গেল কোটও ব্যবহার করতে পারি। এর ভিতরে আমরা ABC 1 2 3 যাই লিখি না কেন সেটাই এজ এ স্ট্রিং এখানে স্টোর হবে। তো আমরা এগুলো যদি কেটে দিই তাহলে দেখতে পাচ্ছি যে এটি এখন হয়ে গেল একটি ব্ল্যাঙ্ক স্ট্রিং, অর্থাৎ এর মধ্যে কোনো কিছু নেই। সো আমরা যদি কনসোল লক করে এই টেক্সট ভ্যারিয়েবলের লেন্থ চেক করি, তারপর যদি আমাদের কোড রান দেই তাহলে দেখতে পাচ্ছি যে এখানে লেন্থ দেখাচ্ছে 0। এখন আমরা যদি এখানে একটি স্পেস দেই, তারপর যদি আমাদের কোড রান করি তাহলে দেখতে পাচ্ছি এখানে 1 দেখাচ্ছে। এর কারণ হচ্ছে যে আমরা যখন স্ট্রিং এর মধ্যে কোনো স্পেস দেই তাহলে সেটা আমরা হয়তো খালি চোখে দেখতে পাই না, বাট আমাদের যে প্রোগ্রাম রয়েছে বা জাভাস্ক্রিপ্ট এই স্পেসটাকেও এজ এ ক্যারেক্টার কাউন্ট করে। সো আমরা যদি এখানে স্পেসের বদলে অন্য কিছু লিখি, ফর এক্সাম্পল হ্যালো ওয়ার্ল্ড, তারপর যদি আমাদের কোড রান করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে খুবই চমৎকারভাবে আমাদের টেক্সট ভেরিয়েবলের মধ্যে থাকা স্ট্রিং এর লেন্থ, অর্থাৎ এই স্ট্রিং এর মধ্যে কতটি ক্যারেক্টারস রয়েছে সেটা আমাদের বলে দিল। আচ্ছা, আমরা এর আগের ভিডিওগুলোতে এর সম্পর্কে জেনে এসেছি, এন্ড আমরা জানি যে এর মধ্যে থাকা প্রত্যেকটি এলিমেন্টেরই একটি করে ইউনিক ইন্ডেক্স ভ্যালু থাকে, যেটা আমরা ব্যবহার করে চাইলে এর প্রত্যেকটি এলিমেন্টকে এক এক করে অ্যাক্সেস করতে পারি। এর সাথেও স্ট্রিং এর এই দিক দিয়ে সাদৃশ্য রয়েছে, অর্থাৎ স্ট্রিং এর মধ্যেও প্রত্যেকটি ক্যারেক্টারের একটি করে ইউনিক ইন্ডেক্স ভ্যালু থাকে, যেটা ব্যবহার করে আমরা চাইলে স্ট্রিং এর মধ্যে থাকা ক্যারেক্টারগুলোকে অ্যাক্সেস করতে পারি। ফর এক্সাম্পল, আমরা যদি এখানে 0 দেই, তারপর আমাদের কোড যদি রান করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে খুবই চমৎকারভাবে H প্রিন্ট হয়ে গেল, যেটি এই হ্যালো ওয়ার্ল্ড স্ট্রিং এর প্রথম ক্যারেক্টার। তারপরে 0-র পরিবর্তে আমরা যদি 1 দিয়ে আমাদের কোড রান করি তাহলে দেখতে পাচ্ছি যে এখন H এর পরের ক্যারেক্টার E প্রিন্ট হয়ে গেল খুবই চমৎকারভাবে। এভাবে আমরা না লিখেও আমরা চাইলে আরেকটি মেথড ব্যবহার করেও সেম কাজ করে ফেলতে পারি, সেটি হচ্ছে কেয়ার অ্যাট। এই মেথডের ভেতরেও আমাদেরকে ইন্ডেক্স ভ্যালু দিতে হবে, যেমন আমরা দিলাম 0, তারপর আমাদের কোড যদি রান করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে আগের মতোই H চলে আসলো। তারপর আমরা যদি টু লোয়ার কেস এই মেথডটিকে কল দিই, এরপর যদি আমাদের কোড রান করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে খুবই চমৎকারভাবে এই মেথডটি আমাদের স্ট্রিংয়ে থাকা প্রত্যেকটি ক্যারেক্টারকে লোয়ার কেসে কনভার্ট করে দিল। তারপর আমরা যদি এটাকে কেটে দিয়ে টু আপার কেস এই মেথডটিকে কল দিই, তারপর যদি আমাদের কোড রান করি তাহলে দেখতে পাচ্ছি যে এই আপার কেস মেথডটি আমাদের স্ট্রিংয়ের প্রত্যেকটি ক্যারেক্টারকে আপার কেসে কনভার্ট করে দিল। তারপর আমরা যদি আরেকটি ভেরিয়েবল ডিক্লেয়ার করি টেক্সট2 নামে, যার ভেতরেও আমরা আরেকটি স্ট্রিং লিখলাম হাউ আর ইউ। এরপর আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে দুটি স্ট্রিং রয়েছে। এখন আমরা যদি চাই এই দুটি স্ট্রিংকে যুক্ত করে নতুন আরেকটি স্ট্রিং তৈরি করতে বা সেন্টেন্স তৈরি করতে, তাহলে সেটা করার জন্য প্রথমেই আমরা একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিলাম রেজাল্ট, যার ভেতর আমরা প্রথমেই দিলাম টেক্সট ভেরিয়েবলের নাম, তারপরে এখানে দিব একটি প্লাস চিহ্ন, এরপরে লিখলাম টেক্সট2। তারপর সিম্পলি যদি আমরা এই রেজাল্ট ভেরিয়েবলটিকে কনসোল লক করে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে খুবই চমৎকারভাবে দুটি স্ট্রিং যুক্ত হয়ে একটি
সেন্টেন্স প্রিন্ট হয়ে গেল। বাট এখানে প্রবলেম হচ্ছে যে এই দুটি স্ট্রিং এর মধ্যে কোনো গ্যাপ নাই। সো গ্যাপ দেওয়ার জন্য আমরা এখানে সিম্পলি একটি স্পেস দিব, তারপর এখানে দিব প্লাস। তারপর আমাদের কোড যদি রান করি তাহলে দেখতে পাচ্ছি যে এখন স্পেস অ্যাড হয়ে খুবই চমৎকারভাবে আমাদের সেন্টেন্সটি প্রিন্ট হয়ে গেল। তারপরে আমরা যদি আর কোনো কিছু অ্যাড করতে চাই তাহলে এখানে আবার দিব প্লাস। ফর এক্সাম্পল আমরা লিখলাম আই এম হাসান। এরপর যদি আমরা আমাদের কোড রান করি তাহলে দেখতে পাচ্ছি যে এখন এই অংশটি যুক্ত হয়ে পুরো সেন্টেন্সটি প্রিন্ট হয়ে গেল। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোড কিছুটা আগলি হয়ে গিয়েছে অ্যান্ড আমাদেরকে বারবার এই প্লাস অপারেটরটি ব্যবহার করতে হচ্ছে নতুন স্ট্রিং অথবা ভেরিয়েবল যুক্ত করার জন্য। ওয়েল, জাভাস্ক্রিপ্টের মধ্যে এই সেম কাজটি করার জন্য আরেকটি খুবই সহজ সিস্টেম রয়েছে। Yeah, boy. চলুন সেটা দেখে নেওয়া যাক। এই লাইনটিকে কমেন্ট করে ফেলি। কমেন্ট করার জন্য আমরা আমাদের কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে স্ল্যাশে ক্লিক দিব, তাহলে কমেন্ট হয়ে যাবে। দেন আমরা এখানে কিছু অংশ পেস্ট করে দিলাম। তারপরে আমরা এখানে ব্যবহার করব এই ব্যাকটিক সিম্বলকে। এই ব্যাকটিক দেখতে কিছুটা বৃষ্টির পানির মতো বাঁকা হয়। সো এটা আমাদেরকে মনে রাখতে হবে। দেন আমরা এখানে ভেরিয়েবলের নাম লেখার জন্য প্রথমেই দিব একটি ডলার চিহ্ন, তারপর একটি কার্লি ব্রেসেস। এর ভেতর আমরা লিখব টেক্সট, ভেরিয়েবলের নাম। দেন আমরা একটি স্পেস দিব, তারপরে আমরা লিখব টেক্সট 2। তারপরে এখানে যদি আমরা লিখি আই এম হাসান, দেন আমরা যদি সিম্পলি আমাদের কোডকে রান করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে আগের মতোই আমাদের পুরো সেন্টেন্সটি প্রিন্ট হয়ে গেল। Nice. এই পুরো জিনিসটিকে টেমপ্লেট স্ট্রিং বলে। আমরা চাইলে এই ভেরিয়েবলের পরিবর্তে এখানে যে কোনো ম্যাথমেটিক্যাল অপারেশনও চালাতে পারি। ফর এক্সাম্পল আমরা যদি এখানে লিখে দিই 2 + 2, দেন যদি আমাদের কোড রান করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে 4 প্রিন্ট হয়ে গেল। সো আজকের মতো এতটুকুই। আশা করি আমরা এই ভিডিওতে দেখানো বিষয়গুলো বুঝতে পেরেছি। নেক্সট ভিডিওতে আমরা স্ট্রিং রিলেটেড অন্যান্য বিষয় সম্পর্কেও বিস্তারিত জানব। ততক্ষণ ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।